হেলদি থাকার জন্য হাঁটাটা খুবই প্রয়োজনীয়। হাঁটার সময়ই মা ফোন করে যেতে বলল, তাই আমিও চলে গেলাম। কি প্রথমে আমার দুজনের সাথে দেখা হলো, দাঁড়াও দাঁড়াও আরেকজনকেও দেখাচ্ছি তোমাদের সাথে। ওদের এক্সপেকটেশনই থাকে যখন আমি যাব তখন কিছু না কিছু ওদের জন্য নিয়ে যাব। যেগুলো নিয়ে গেছি সেগুলো তো খেয়েছে, কিন্তু এই ডাইজেস্টিভ বিস্কুট আর ওদের ভাল লাগছিল না, কিন্তু এই পুচকুটা আবার খেয়েছে। আমার মায়ের খুব আদরের এরা দুজন। পিকলুকে তো আমি ছোট থাকতেই নিয়ে এসেছিলাম, আর এই পুচকুটা কয়েকদিন যাবত এসছে বলা ভুল, মাই ওকে রেখেছে। বাড়িতে গিয়ে বাবা বলল, একটু চিকেন আনি, আমি রান্না করব। আমি বললাম, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি সমস্তটা করে নিচ্ছি। এদিকে আমি কাটা বাছা সমস্ত কিছু করে নিয়ে মাংসটা ভালো করে ধুয়ে আমরা সবাই চা খেলাম। আসলে আমার যাওয়াটা বাবার কাছে একটা উৎসবের মতো। কি খাবো না খাবো এই বিষয়গুলো নিয়ে বাবা এতটাই ভাবে, আর আমি শুধু বলি আজকে খাবো না, একটা মাস সময় দাও আমাকে, আমি একটু রোগা হয়ে নিই। বাট কোনোভাবেই সেটা কিন্তু মানে না উনি। এদিকে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, আর আগের থেকে মশলাগুলোকেও আমি পেস্ট করে নিয়েছি, যাতে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। একদম সাদামাটা ভাবে আজকে চিকেন কষা করব। তার জন্য প্রথমে গরম তেলের মধ্যে জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজগুলোকে দিয়ে বাদামি করে ভেজে নিচ্ছি। এরপর আগে থেকে বেটে রাখা মশলাগুলোকে আমি দিয়ে দেব। আমি রান্না করতে গিয়ে একটা জিনিস শিখলাম, মশলা যত বেশি কষানো হবে তত বেশি রান্নার স্বাদ বাড়ে। এরপর তো পরিমাণ মতো লবণ, হলুদ, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো কষতে দেব মশলাটাকে, আর সাথে আমি আলুটাকেও দিয়ে দিলাম। তারপর একটু মশলাটা কষে গেলে মাংসটা দিয়ে আবার ভালো মতো কষিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। এরপর নামানোর আগে গরম মশলা আর আমি সামান্য একটুখানি ঘি অ্যাড করেছিলাম। এরপর থালাটা সাজিয়ে নিলাম। আজ এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।